হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তো নতুন আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে ড্রাগন। তো আমি বাড়ির ছাদে দেখতে পাচ্ছেন ড্রাগন গাছ লাগিয়েছিলাম। ওইখান থেকে একটা ড্রাগনই টিকেছে। আর এই ড্রাগনটা আজকে পেকে গেছে। অলরেডি আমি আজকে ছাদে আসলাম, এসে দেখি ড্রাগনটা পেকে গেছে। তো ভালো যে এটা গাছ থেকে পেরে ফেলি, কারণ যদি এইটা আজকে আমি রাখি তাহলে দেখা গেছে এই ফলটা ইঁদুরে বা পাখি যে কোনো একটা এরা খেয়ে ফেলতে পারে, তখন এটা আর খাওয়া যাবে না। আর আমার এই গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর আমি এই গাছগুলোতে কোনো সার টার ব্যবহার করি না, এমনিতেই ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশে এটাই এভাবেই রয়ে গেছে। তো আমি এটাতে কোনো জোর দিই না। আছে অনেকে সার টার দিই, আমি এগুলো কোনো কিছুই দিই না। তো আসলে গাছগুলোতে কী কী দেওয়া প্রয়োজন সেটা আমি জানি না। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন। তো এই ফলটা আমি আজকে পারবো, এখন আমি পারতেছি ফলটা। তো নিজের গাছ নিজের হাতে গাছ লাগিয়ে যখন একটা ফল আমরা গাছ থেকে পেড়ে খাই, তখন এটার মধ্যে অনেক শান্তি পাওয়া যায়, একটা আনন্দ পাওয়া যায়। তো আমি এটা এখন আজকে পারবই, কারণ এটা যে গাছে রাখি দেখেছে কারে যে কাটা খাই। তো যাই হোক, এটা আমি এখন গাছ থেকে পারলাম। তো গাছের নিয়ে এই ফলের নিচটা দেখতে পাচ্ছেন কত লাল হয়েছে। তো আরেকদিন রাখলে ঠিক আছে, আর একটু ভালোভাবে পাকতো। তো আমি আজকেই পেরে ফেলছি। আর এখানে হচ্ছে আমার আরেকটি ড্রাগনের গাছ। আমি ছাদে শুধু ড্রাগন গাছই রোপণ করেছি। মাশাআল্লাহ অনেক ড্রাগনই আসে। তো কিছু কিছু ড্রাগন দেখা গেছে বৃষ্টির কারণে গাছগুলো নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়াতে দেখা গেছে এক দুইটা ফল টিকে। তো এইবার যখন আসছে তখন একটা ফলই টিকেছিল। আর এটা আমি এই জিও ব্যাগগুলো আমি অনলাইন পেজ থেকে অর্ডার করছিলাম। আর সেটা হচ্ছে সিরাজ অনলাইন পেজ থেকে আমি সিরাজ টেক থেকে এই জিও ব্যাগগুলো আনছিলাম। তো অনেক ভালো এই ব্যাগগুলো, বৃষ্টির পানি পড়লেও পানি একবারে জমে থাকে না। তো গাছের জন্য অনেক উপকারী। গাছের জলগুলো অনেক বাড়তে অনেক জায়গা পায়। তো যাই হোক, তো আমি এই ফলটা আজকে খাবো, দেখবো আজকে কতটা মিষ্টি। তো একটা কথা বলি, বাজারে যে ফলগুলো বেছে ড্রাগন, ওই ড্রাগন আমার তেমন পছন্দ নয়। তো আমি যে গাছ থেকে আমার এই ড্রাগন থেকে গাছ থেকে মনে হয় 20টার মতো ড্রাগন আমি খাইলাম। তো যাই হোক, ফলটা দেখতে ছোটো হইলো অনেক স্বাদ। আর এটা হচ্ছে মালবেরি চারা, এটা আমি অনলাইন পেজ থেকে অর্ডার করছিলাম। অনেক মালবেরি আমি এটা থেকে খাইছি। তো বেশি রোদ থাকার কারণে মাটিগুলো শুকিয়ে যায়, তাই জন্য এটাতে পানি দিতে হয় একদিন পরই। তো একটা মালবেরি টিকে গেছে, ওটা পেকে গেছে। তো যাই হোক, এখন আমি ফলটা খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পারে। আর আপনাদের মতামত প্রকাশ করে যাবেন আমার কমেন্ট বক্সে, যে ড্রাগনের গাছের জন্য কী কী দিলে ভালো হয়, কী কী সার দিলে ভালো হয়, সবাই বলে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।